আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানান খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিদিতা রেজা। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং বাংলা সাহিত্যের রূপ রস মূলধারায় ছড়িয়ে দেওয়ার সংকল্পে ২৬ ও ২৭ জুলাই নিউ ইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থ্রি-ফোল্ড কমিউনিটিতে অনুষ্ঠিত হবে বাংলা সাহিত্য সংস্কৃতি এবং সৃষ্টিশীলতার এই মিলন মেলা। বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারেরি সোসাইটির উদ্যোগে এটি হবে তৃতীয় বার্ষিক রকল্যান্ড রিট্রিট অ্যান্ড বুক ফেয়ার। সম্প্রতি নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডক্টর ধনঞ্জয় সাহা লিখিত বক্তব্য উপস্থাপনের পর উপদেষ্টা ডাক্তার অনিমিতা সাহাকে পাশে নিয়ে সাংবাদিক ও অতিথিদের নানান প্রশ্নের জবাব দেন তিনি। বনের মাঝে লেখার খোঁজে শীর্ষক এবারের মেলার থিম নির্ধারিত হয়েছে পিঠা। নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, একটি গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতার পর থেকে শুরু করে দেশ গড়ায় প্রবাসী বাংলাদেশিদের অবদান অনেক। তাই সময় হয়েছে প্রবাসীদের মূল্যায়নের। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার এখন সময়ের দাবি। সেমিনারে নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ সরকার প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র সহ 5টি দেশে কাজ চলছে। সিটি জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত ব্যতিক্রমী এই সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং মূল প্রবন্ধ পাঠ করেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ABM সালাউদ্দিন আহমেদ। সেমিনারে নিউ ইয়র্কে বিভিন্ন মিডিয়ার সম্পাদক, সাংবাদিক এবং ক্লাব সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমেরিকার বাঙালি প্রজন্মের সাফল্য গাথা ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের সেমিনার সম্পন্ন হয়েছে। জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটের সানাই রেস্টুরেন্টে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের ইউথ ডেভেলপমেন্ট অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রবাস প্রজন্মের অনেক প্রতিভাবান ছাত্রছাত্রী। বিল্ড আ বেটার টুমরো টুগেদার স্লোগানে এই সেমিনারে ছিলেন মূল বক্তা ডক্টর মাদবর। অতিথি বক্তার মধ্যে আরও ছিলেন খানস টিউটোরিয়ালের সিইও ডাক্তার এভান খান, ফ্লাশিং ব্যাংকের বিজনেস স্পেশালিস্ট সিলভিয়া প্লাসেন্সিয়া, নিউ ইয়র্কস্থ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি থমাস রাফায়েল প্রমুখ। নিউ ইয়র্কে ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সিলেট দক্ষিণ সুরমাবাসীর বার্ষিক বনভোজন ও মিলন মেলা। সিলেট দক্ষিণ সুরমা ইউএসের আয়োজনে স্মরণকালে বৃহৎ এ বনভোজনে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটে বসবাসরত সিলেট দক্ষিণ সুরমাবাসী পরিবার পরিজন নিয়ে দিনভর এফডিআর স্টেট পার্কে নানান আনন্দ আয়োজনে মেতে ওঠেন। নিউ জার্সির প্যাটারসনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্যারেড ও মেলা। সম্প্রতি ইউনিয়ন এভিনিউ এবং ম্যাটল্যান্ড এভিনিউয়ে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ছাড়াও মূলধারার অনেক নেতৃবৃন্দ এ প্যারেডে যোগ দেন। এদিন বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ও জাতিসত্তার নানান দিক তুলে ধরা হয় বাংলাদেশ প্যারেডে। প্যারেডটি সিটির বিভিন্ন প্রান্ত হয়ে শেষ হয় গ্রেট ফলসে। বাংলাদেশ আমেরিকান কাউন্সিল অফ নিউ জার্সির আয়োজনে অনেক পর্বে ভাগ করা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শহরের কাউন্সিলম্যান শাহিন খালিক। এরপর শুরু হয় দেশ ও প্রবাসের শিল্পীদের অংশগ্রহণে সমবেত সঙ্গীত, নৃত্য সহ অনেক সাংস্কৃতিক পর্ব। এই ছিল আমাদের আজকের প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।